গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা অনেক 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 মজা হতে চলেছে। তোমরা দেখে থাকো। আর আমি জানি যে আমি অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি, কি আর করা যাবে, একটু দেরি দেরি করে নিয়ে এলাম। তো দেখো আমার এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। চলো, এই যে বার্থডে গার্লদের মা আমার পা ছড়িয়ে বসে বসে পা ছড়িয়ে বসে বসে কাটছে। আর আমাকে এরকম একটা জায়গায় খেতে দিয়েছে আসার পর। তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় রয়েছি। ইয়েস, আমি রয়েছি আমার দিদির বাড়ি, আমার রুবি দিদির বাড়ি, আমার ননদের কাছে রয়েছি। তো আজকে রয়েছে কিছু একটা অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে সেলিব্রেট করতে এসেছি অ্যাকচুয়ালি। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর অনেক কিছু কাটা হচ্ছে। আর দুপুরে রান্নাও হয়ে গেছে, মানে দুপুরে রান্নার জন্য মাছের ঝাল, তারপর 5 রকমের ভাজা, তারপর আরও যেসব মানে লাগে সেই সব হচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে চিলি চিকেনের জন্য, মানে প্রস্তুতি চলছে। চিলি চিকেনের ম্যারিনেট করা হচ্ছে, চিলি চিকেনটাকে। তো আমরা এখন ম্যারিনেট করে রাখছি, মোটামুটি ওই 4টের দিকে আমরা ভাজবো আর কি। তো এখানে ম্যারিনেট করা হচ্ছে। আর আমরা চলে এসেছি দিদির বাড়িতে, খুব এনজয় হবে আজকে প্রচুর মজা করব। আর আমি ভ্লগটা স্টার্ট করেছি, আমি একটা কথা বলেছি, আমি অনেকদিন পর ভ্লগ দিচ্ছি। বিকজ আমি কি করব, কিছু করার নেই আমার। এখন বাড়ির এত গরম পড়েছে, কিছু ভ্লগই করতে ইচ্ছা করে না, গরমই পাগল হয়ে যাচ্ছি। তো তোমার সাথে একটা কথা শেয়ার করি যে আমি একটা ওয়েট লস জার্নিতে আছি, তোমার সাথে সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে রয়েছি, দেখো চলে এসেছি মাসিমণির কাছে। এখানে মাসিমণি ফ্ল্যাট হয়ে গেছে, পেট খারাপ, আজকে বার্থডে, পেট খারাপ, বার্থডে গালের পেট খারাপ, বার্থডে গালের পেটের খুব কষ্ট হচ্ছে, তাই তো বার্থডে গাল? আর এই একটা বার্থডে গাল যিনি মোবাইল ঘাটতে, শুধু মোবাইল ঘাটতেই ভালোবাসে। আর মাসিমণি শুধু ডাল ভাত খাবে, শুধু ডাল ভাত, এই দেখো বলে ওটাই ভালো, মুসুর ডাল, ডিম সেদ্ধ আর ভাত, ওটাই ভালো। আমার প্রিয় খাবার ওই 3টে, জিজ্ঞেস করো। কি তোর প্রিয় খাবার? কি? মুসুর ডাল, ভাত আর ডিম সেদ্ধ। মুসুর ডাল আর ভাত আর ডিম সেদ্ধ। ওয়াও। আর তোর কি? বিরিয়ানি। ইউ লাভ বিরিয়ানি। তো আগের ক্লিপসটা দেখে বুঝতে পেরে গেলে যে আজকে কিসের অনুষ্ঠান হচ্ছে। ইয়েস, আজকে ডোনালোনার বার্থডে রয়েছে। আর আমাকে দিদির বাড়িতে বোন এসে কাজ করবে না, এটা আর হয় নাকি? তো যাই হোক, আমি এসেছিলাম আনন্দ করে, দিদিকে আমাকে কাজ লাগিয়ে দিয়েছে, বলছে ভাজ, তুই এখন পকোড়া ভাজ। কারণ ওর একটা কেকের অর্ডার এসে গেছে। তো আমার দিদি কেকও নেয়, কেক বানায়। তো ওর একটা কেকের অর্ডার এসে গেছে, যার কারণে এবার ও না অর্ডার খুব একটা মানে ফেরাতে চায় না। ও বলে যে আমি অর্ডার নিয়েই নিই। তো অর্ডার নিয়েছে, তার জন্য ওই দিদিকেও কেক বানাচ্ছে, আর আমি এদিকে পকোড়াগুলো ভাজছি। আর এখানে দেখো মাসিমণি মানে সাজাচ্ছে গোছাচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। দেখো কি অবস্থা, আমার 2 বোনে আমরা কাজ করছি খাওয়া দাওয়ার। ওইদিকে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। এত গরম কি বলবো, মানে পাগল হয়ে যাচ্ছি গরমে। ভক্তি করে কর। ওদের দিলে না, তো এদিকে আশীর্বাদ চলছে, সব ঠাকুমা, দাদু, দিদা সবাই মিলে, কাকা কাকিমা সবাই মিলে আশীর্বাদ করছে আমাদের সোনাদেরকে। ঠিক আছে, তোমরাও সবাই আশীর্বাদ করো যে আমার বোনজি দুটো অনেক বড় হোক জীবনে। তো এখানে চলছে, মাঝখানে আমাদের সানা রানী রয়েছে, ওরও কদিন পর বার্থডে ছিল। তো এখন দিদিদের বার্থডেও এনজয় করছে, তারপর নিজেরও বার্থডে আসবে। তো খুবই আনন্দ হচ্ছে, এর মাঝখানে সবাই মিলে আমরা খুবই মজা করছি। তারপর সন্ধ্যেবেলা অনেক সেলিব্রেট করবো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন। আর এই যে এখন এইটা হচ্ছে কিন্তু সন্ধ্যেবেলার ব্লগ, ওটা কিন্তু রাত। তারপর আমি আর ভিডিও বানাতে পারিনি অ্যাকচুয়ালি, খাওয়া দাওয়ার ভিডিওটা কেউ বানায়নি। আর সেই সময় এত খাওয়া দাওয়ায় মানে মত্ত হয়ে গেছিলাম। আর এই দেখো চলে এসেছে আরেকজন, আমার কি বলবো বর আর কি। তো যাই হোক, এই যে দিদি কেকটা রেডি করছে, ও তাড়াতাড়ি করে, যেহেতু কেকটা ডেলিভারি দিতে আসবো, মানে ডেলিভারি, আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে কথাবার্তা, কেন বাবা জানি না কি হচ্ছে। অনেকদিন ব্লগ এডিট করি না, সেই জন্য সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এখানে কেকটার লাস্ট ডেকোরেশন চলছে,
আমার দিদিভাইকে কি সুন্দর লাগছে, দেখেছো নাইটি ফাইটি পরে আছে। মেয়েদের বার্থডে, তারপরে আবার কেকের ঝামেলা, উফ বেচারা গরমে পাগল। আর তার মধ্যে এত কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এত কারেন্ট যাচ্ছে যে কিছু বলার নেই। তো তারপর সবাই মিলে এক এক করে গেস্ট আসতে শুরু করে দিয়েছে। এখানে দেখো ফটোশ্যুট চলছে। এই হচ্ছে আমাদের সেলিব্রিটি আজকে ধরা পড়েছে, সেলিব্রিটিকে আমরা আজকে দেখতে পেয়েছি, দেখুন ম্যাডামকে অনেকদিন পর দেখতে পেয়েছি। এখানে সবাই বসে আছে, মানে এই ঘরটাতে, আর ওই ঘরটাতে, পাশের ঘরটাতে হচ্ছে রেডি হচ্ছে যে আমাদের 2 বার্থডে গার্ল। আমি বলে রাখি জন্মদিনটা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 1 মাস, আই থিঙ্ক 1 মাস, মোটামুটি 1 মাস হতে হয়ে গেছে। আর দেখো কেকটা চলে এসেছে। ওয়াও, কেকটা হচ্ছে আমার দিদির হ্যান্ডমেড কেক। এই আমার দিদির নিচের হাতে কেকটা বানিয়েছে ওর মেয়েদের জন্য। তোমাদেরকে যেমন বললাম যে আমার দিদি কেক বানায়, তো অবভিয়াসলি ওর মেয়ের বার্থডেতে ওই কেক বানাবে। এত সুন্দর কেকটা বানিয়েছে, এত টেস্টি। তো তোমরা যদি আমার দিদির কাছ থেকে কেক অর্ডার করতে চাও তো করতে পারো। তো দিদি দারুণ সুন্দর কেক বানায়, দারুণ টেস্টি বানায়। অ্যাকচুয়ালি আমরা আগে মিও মন জিনিস থেকে কেক আনতাম মানে বেশিরভাগই। তো যবে থেকে দিদি কেক বানানো শুরু করেছে তবে থেকে সেখানে আমরা আনি না, কারণ দিদির কেকই এত টেস্টি হয় যে আমাদের ওইখানে যাওয়ার দরকার পড়ে। ওখানে প্রচণ্ড দামও হয়, অত দাম দিয়ে আবার জার্নি করে নিয়ে আসাটা দূর। তার থেকে বরং পাশে দিদির বাড়ি, দিদির কাছ থেকে নিয়ে চলে আসি, বলে দিই যে কেক লাগবে। তো ও আর এত সুন্দর কেকটা, উফ আমার তো এত ভালো লাগছে দেখে, দারুণ টেস্টি হয়েছিল কেকটার। এখানে হচ্ছে কেক কাটিং চলছে, বার্থডে সেলিব্রেশন সবাই মিলে প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি। এবার এক কাপড়কে খাওয়া, তোরা এক কাপড়কে খাওয়া। তো এবার কেক ঠেক তো কাটা হয়ে গেল, দিয়ে সবাই একটু আনন্দ করলাম, আমরা একটু নাচানাচি করেছি। তো তারপর সবাইকে কেক দেওয়ার পালা চলছে, মানে সবাইকে একটু করে সবাইকে কেক দেওয়া হবে। তারপর এখানে সব খাবার দাবার রেডি, মানে রাতের যা খাবার হবে সেটা। তো তোমাদেরকে বলেছি যে রাতে খাবার হবে হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস। তো প্রচুর মজা হচ্ছে। তো লাইট করে কিছু ড্রিম করে দিয়েছিলো, আর আমরা সবাই মিলে নাচ করছিলাম। নাচ করতে করতে হাঁপিয়ে গেছে, যে আমি ফাইনালি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তো এইখানে রয়েছে ক্লান্ত, এতে আমার দিদি, জিজু আর আমার 2 বোনঝি। কাজ বলতে আমি কিছুই কাজ করিনি, জাস্ট একটু পকোড়া ভেজেছি। আর এই যে মাসিমণি, মানে এটা হচ্ছে দিদা ঠাম্মা, দেখো দিদুন আর ঠাম্মি মিলে, দুজনা মিলে বান্ধবী ললিতা সেজেছে। তো দুজনে মিলে কী সুন্দর করে ওরা অ্যাকচুয়ালি ফানি সব খুব ভালোবাসে। তো তার জন্য ওদেরকে সারপ্রাইজ দিয়েছে। ওই যে ওরা খুব খুশি হয়েছে, মানে মাসিমণি আর আমার মাসিমণি, আর ওটা হচ্ছে আমার দিদির আর এক মানে শাশুড়ি। আমার মাসিমণি আর দিদি শাশুড়ি দুজনে মিলে এরকম সেজে এসেছে, সারপ্রাইজ দিয়েছে ওদেরকে। এটা মানে মজা আর কি, অ্যাকচুয়ালি ফানি। খুব আনন্দ করলাম সবাই মিলে। মাসিমণিকে তো ভীষণ ফানি লাগছিলো। তো এখানে সব বাচ্চারা মিলে ফটো সেশন চলছে, মানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ফটো সেশন হবে না সেটা কি আর হতে পারে? তো মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, যেখানে খাওয়া দাওয়া চলছে। আর আমিও খেতে বসে যাব, কারণ আমাকেও ফিরে যেতে হবে আমার শ্বশুর ঘরটায়, কারণ থাকতে পারবো না রাতে। আমার মানে শ্বশুর শাশুড়ি তো একা, তো চলে যেতে হবে আমাকে। চলে আমি কি তোতলা হয়ে গেছি, কী অবস্থা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে, রাইস, চিলি চিকেন, মিষ্টি, অনেক কিছু খাওয়া দাওয়া আছে। তো তোমাদেরকে আর খাওয়া দাওয়া দেখাচ্ছি না, কারণ তোমাদের লোভ লেগে যাবে।
তো যাই হোক, এই গরমে মানে কি বলবো, এত কষ্ট হচ্ছিলো, তারপরে মানে গরম কষ্ট হচ্ছিলো, আবার আনন্দ লাগছিলো। অ্যাকচুয়ালি গরমে কষ্ট হয় আমাদের, এগুলো সব শীতকালে ভালো লাগে, কিন্তু গরমকালে হয়ে গেলে আর কি করা যাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।